নমস্কার। আচ্ছা, আই অ্যাম গো টু অফিস বা ধরুন শি ইজ কুক ফুড, এই ভুলগুলো কি খুব চেনা চেনা লাগছে? ইংরেজি বলতে গিয়ে এই ছোট্ট কিন্তু খুব কমন একটা ভুল আমরা অনেকেই করে ফেলি। তো আজ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে একদম জলের মতো সোজা করে বুঝব, এমনভাবে বুঝব যাতে এই ভুলটা আর জীবনেও না হয়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা মজার ঘটনা ভাবা যাক। ধরুন আমাদের পাড়ার বল্টু, সে তার নতুন গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে খুব ব্যস্ত। তো সে ভাবল ইংরেজিতে নিজের ডেইলি রুটিনটা বলবে, কিন্তু বলতে গিয়ে সে একটু গন্ডগোল করে ফেলল। তো বল্টু কি বলছে? বলছে, বেবি, আই অ্যাম লাভ ইউ, আই অ্যাম গো টু অফিস এভরিডে, আই অ্যাম ইট বিরিয়ানি। আরে বাবা, মানেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই গ্রামার শুনে তো ইমপ্রেস হওয়া দূরের কথা, গার্লফ্রেন্ড তো হেসেই গড়াগড়ি খাবে। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। ব্যাপারটা হাসির হলেও সত্যি বলতে কি, বল্টুর এই সমস্যাটা কিন্তু ভীষণ কমন। ও আসলে সবকিছুর সাথেই অ্যাম, ইজ বা আর জুড়ে দিচ্ছে। কিন্তু আসল নিয়মটা হলো, যখন আমরা আমাদের কোনো রেগুলার অভ্যাস বা কোনো চিরন্তন সত্যি নিয়ে কথা বলি, তখন এই অ্যাম, ইজ, আর এর কোনো দরকারই পড়ে না। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমরা ঠিক কখন ব্যবহার করব? ওয়েল, এর উত্তরটা কিন্তু খুবই সোজা। দেখুন, এই টেন্সটা মূলত তিনটে ক্ষেত্রে ব্যবহার হয়। এক, আমাদের রোজগার অভ্যাস বোঝাতে, যেমন ধরুন আমি চা খাই। দুই, কোনো রেগুলার রুটিন বোঝাতে, যেমন সে ক্রিকেট খেলে। আর তিন, এমন কোনো ঘটনা যা চিরন্তন সত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। বলা যেতে পারে আমাদের প্রতিদিনের কথাবার্তার আসল ভিত্তিই হলো এই টেন্স। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর ফর্মুলাটা না একদম বিরিয়ানি রান্নার মতো সোজা। জাস্ট তিনটে জিনিস, আর কিচ্ছু না। ফর্মুলাটা হলো, প্রথমে বসবে সাবজেক্ট, তার সাথে থাকবে মেইন ভার্বের প্রথম ফর্মটা মানে V1, আর শেষে অবজেক্ট। ব্যাস এটুকুই। এখানে কোনো এক্সট্রা মশলার দরকার নেই, মানে কোনো হেল্পিং ভার্ব যেমন অ্যাম, ইজ, আর কিচ্ছু লাগবে না। একদম সিম্পল। আর হ্যাঁ, একটা কথা কিন্তু একদম গেঁথে নিতে হবে, এই টেন্সে মেইন ভার্বের সাথে অ্যাম, ইজ, আর ব্যবহার করাটা একেবারে বারণ, মানে স্ট্রিক্টলি নো। আমাদের বল্টু তো ঠিক এখানেই ভুলটা করছিল, তাই আই অ্যাম গো একদম ভুল। ঠিকটা হলো আই গো। একইভাবে হি ইজ প্লে নয়, হবে হি প্লেজ। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, একটা প্রশ্ন থেকেই যায়। আচ্ছা, আই গো হয়, কিন্তু হি গোজ কেন হয়? মানে কখন ভার্বের সাথে এই এস বা ইএস যোগ করতে হয়? এইটা মনে রাখার জন্য আমার কাছে একটা ফাটাফাটি মজার থিওরি আছে। তাহলে চলুন পরিচয় করা যাক আমাদের স্পেশাল বাঙালি বিয়েবাড়ি থিওরির সাথে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই থিওরিটা একবার মাথায় ঢুকে গেলে এস বা ইএস নিয়ে আর কোনোদিন কোনো কনফিউশনই থাকবে না। আচ্ছা, একটা বাঙালি বিয়েবাড়ির কথা ভাবুন তো। সেখানে মোটামুটি দু ধরনের গেস্ট থাকে, তাই না? একদল হলো ভিআইপি অতিথি, আর বাকিরা হলো আমজনতা। তো আমাদের ইংরেজি গ্রামারেও ঠিক তাই। হি, শি, ইট বা যে কোনো একজনের নাম, যেমন রাহুল, টিনা, এরা হলো ভিআইপি গেস্ট। আর বিয়েবাড়িতে ভিআইপিদের তো একটু স্পেশাল খাতির হয়, তাই না? পাতে একটু এক্সট্রা ঘি দেওয়া হয়। ঠিক সেভাবেই এই ভিআইপি সাবজেক্টগুলোর সাথে যে ভার্ব বসে, তার সাথেও এক্সট্রা এস বা ইএস যোগ করে খাতির করতে হয়। আর অন্যদিকে আই, উই, ইউ, দে, এরা হলো আমজনতা। তাদের জন্য সব সাধারণ, মানে ডাল ভাত। তাই তাদের ভার্বটাও একদম সিম্পল থাকে, কোনো এক্সট্রা কিচ্ছুই যোগ হয় না। এই দেখুন ভিআইপিদের উদাহরণগুলো। হি, সে তো ভিআইপি, তাই গো হয়ে গেল গোজ। শি ও ভিআইপি, তাই কুক হয়ে গেল কুকস। রাহুল একজনের নাম, মানে সেও ভিআইপি, তাই প্লে হয়ে গেল প্লেজ। দেখলেন তো, প্রত্যেক ভিআইপির ভার্ব এর সাথে এক্সট্রা এস বা ইএস এর স্পেশাল ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে। আর এবার দেখা যাক আমজনতাদের, মানে আই, উই, ইউ, দে। এদের ক্ষেত্রে দেখুন ভার্ব একদম সিম্পল, কোনো এক্সট্রা খাতির নেই, কোনো এস বা ইএস নেই। আই গো, উই কুক, ইউ প্লে, দে ওয়ার্ক। একদম সোজা সাপটা, ঠিক ডাল ভাতের মতো। তো নিয়ম কানুন তো অনেক বোঝা হলো, আমাদের বিয়ে বাড়ির ছেড়িটাও জানা হলো। এবার চলুন একদম রিয়েল লাইফে দেখি যে এই গ্রামারটা আমরা প্রতিদিনের কথায় কিভাবে ব্যবহার করি। ধরুন বাংলায় বলছি,
সে খুব সুন্দর রান্না করে। ইংরেজিতে কি হবে? শি কুকস ভেরি ওয়েল। কেন কুকস হলো? কারণ শি হলো আমাদের ভিআইপি গেস্ট, তাই তার ভার্ব মানে কুকের সাথে এস যোগ করে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হলো। সহজ, তাই না? এবার একটা ইউনিভার্সাল ট্রুথ দেখা যাক। সূর্য পশ্চিমে অস্ত যায়, এটার ইংরেজি হলো দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে দ্য সান একটাই জিনিস, মানে এটাকে আমরা এট হিসেবে ধরতে পারি, আর এট তো আমাদের ভিআইপি লিস্টে আছে, তাই সেটের সাথে এস বসেছে। শেষ আরেকটা উদাহরণ, যদি বলি ওরা বাসে করে স্কুলে যায়, তাহলে কি হবে? দে গো টু স্কুল বাই বাস। এখানে দে মানে তো অনেকজন, এরা হলো আমাদের আম জনতা, তাই কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার নেই। ভার্ব গো একদম সিম্পলি থাকলো। ওকে, তাহলে এতক্ষণের পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে তিনটে সবচেয়ে জরুরি কথা মাথায় রাখতে হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই তিনটে পয়েন্ট। নাম্বার 1, এই টেন্স আমরা কখন ব্যবহার করব? রোজকার অভ্যাস, রেগুলার রুটিন আর ইউনিভার্সাল ট্রুথের জন্য। নাম্বার 2, সবচেয়ে বড় ভুল যেটা এড়াতে হবে, মেইন ভার্বের সাথে অ্যাম, ইজ, আর একদম ব্যবহার করা যাবে না। আর নাম্বার 3, আমাদের গোল্ডেন রুল, বাঙালি বিয়েবাড়ির ভিআইপি নিয়মটা মনে রাখতে হবে। সাবজেক্ট যদি হি, শি, ইট বা কোনো একজনের নাম হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতেই হবে। ব্যাস, সব নিয়ম তো জানা হয়ে গেল। এবার শুধু একটু প্র্যাকটিসের দরকার। এই নিয়মগুলো ব্যবহার করে নিজের বা চারপাশের মানুষদের কোনো রোজকার অভ্যাসের কথা ইংরেজিতে মনে মনে বলার চেষ্টা করা যেতে পারে। যেমন আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং, বা ধরুন মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার। এভাবে একটু ভাবতে থাকলে দেখবেন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে।